আমাদের টাকা আমাদের ফুটকি মারি নিয়ে এইভাবে করি রাখে হাজার কোটি টাকার প্রকল্প। এই যে আমার পিছনে দেখতেছেন এই প্রকল্পটা আমার এবং আপনার 400 কোটি টাকা দিয়ে আপনার তৈরি করা। এই 400 কোটি টাকা হচ্ছে আমাদের জনগণের। এখন এই 400 কোটি টাকার লাভ আমরা কী ভোগ করবো? এটা কার জন্য তৈরি করছে? এটা তৈরি করছে আমলাদের জন্য, অর্থাৎ এখানে প্রশাসনিক যারা আসবে বা বাইরের থেকে কোনো গেস্ট আসলে এদের জন্য। এখন আমার কথা হচ্ছে এই যে টানেল করলো, টানেলের যে ব্যয় দৈনিক আপনার মনে হয় 38 লাখ টাকা, এগুলো তুলতে পারতেছে না, আবার 400 কোটি টাকা এখানে ঢুকাইছে। কতটা যুক্তিসঙ্গত কাজ এটা না অযৌক্তিক কাজ? আপনারাই বলুন। কেমনে আমাদের দেশের কেমনে উন্নয়ন হবে যদি এরকমভাবে আপনার আমাদের টাকা আমাদের ফুটকি মারি নিয়ে এইভাবে করি রাখে হাজার কোটি টাকার প্রকল্প? আপনার কেমনে উন্নয়ন হবে? এই অযথা না? এখানে এখন আমরা সাধারণ পাবলিকরা ঢুকতে পারতেছি না, আমলারা ঢুকবে, কিন্তু টাকা কার? আমার আর আপনার টাকা। আমরা ঢুকতে পারতেছি না। করি রাখছে কার জন্য? ওই আমলে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গর জন্য, ভিআইপি। এক কথা ইউরোপের মতো এত সুন্দরভাবে এই জায়গাটি করছে, কিন্তু আমাদের টাকা দিয়ে করছে, আমরা প্রবেশ করতে পারবো না। এ হচ্ছে বাংলাদেশের প্রকল্পর নামে ধান্দাবাজি, ভওতাবাজি। এটা মনে করি যারাই আসবে যারাই গেছে তারাই এগুলোই করে। কি দরকার এত কোটি টাকার প্রকল্প? এখানে 400 কোটি টাকা আনুমানিক, আমি যতটুকু ধারণা শুনছি 400 কোটি টাকা নাকি এটার পিছনে ব্যয় হয়েছে। কোনো দরকার আছে? এই 400 কোটি টাকা দিয়ে জনগণের জীবন মান কত বেশি উন্নয়ন করতে পারত? অনেক বেশি উন্নয়ন করতে পারত। অনেক বেকারদেরকে আপনার শ্রম দিতে পারতো বা বিভিন্ন কারখানায় ইনভেস্ট করতে পারতো, কিন্তু না, ওই অযথা ফালাই রাখছে। যার ক্ষমতা আসে তার মন মতো সব কিছু হবে, আর আমরা জনগণ সারা জীবন এভাবে খাই যাবো গা। এটা হচ্ছে সিস্টেম।